ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত মৎস্য দপ্তরের দিঘি থেকে উদ্ধার এক মাঝ বয়সী যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম পাপ্পু দাস, বয়স ৪৫ বছর, বাড়ি ধর্মনগর শিববাড়ি এলাকায়। মৃত পাপ্পু দাসের পরিবারের লোকজনদের দাবি, বুধবার রাতে সে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে পাপ্পু দাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে এদিন দুপুরে স্থানীয়রা ধর্মনগর সেন্ট্রাল রোড স্থিত মৎস্য দপ্তরের দিঘিতে পাপ্পু দাসের মৃতদেহ ভাসতে দেখে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্থানীয়রা জল থেকে মৃতদেহ উদ্ধার করে উপরে রেখে দেয়। দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ দেখতে পেয়ে তারা মৃতদেহ নিয়ে যেতে অস্বীকার করেন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসার পর চাপে পড়ে দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান, মৃতদেহে নিয়ে যাওয়ার তাদের কাজ নয়, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা পুলিশের দায়িত্ব, কিন্তু তাদেরকে মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। তবে পাপ্পু দাস কিভাবে দিঘির জলে পড়েছে তা জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রাত্রে ঘরে ঘুমাইছে, আমি কাশি শুনছি তার। আমি ঘুমাইছি, আমি কাশি শুনছি তার। একই বাড়িতে থাকেন আপনার লগে? আমার রুম আলাদা। নাম কি? এর ভালো নাম পাপ্পু দাস, আর এমনি সব কালী করে ডাকে। হয়ে গেছে যে শরীরের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অন্ততপক্ষে 24 আওয়ার্স মারা যাওয়ার। তো আমরা এসে যেহেতু মারা গেছে, যদি জীবিত থাকতো এটা আমরা রিকভারি করি, কিন্তু যখন মারা যাওয়ার পর এটা কিন্তু টোটালি পুলিশ কেস।